বৃশ্চিক রাশির মানুষদের জন্য জুলাই 2026 জীবনের এক মহা পরিবর্তনের মাস হতে চলেছে, যা আগামী কয়েক বছরের ভাগ্যের ভিত্তি তৈরি করে দিতে পারে। জুলাই 2026-এ 7টি স্বপ্নপূর্ণের প্রবল যোগ তৈরি হচ্ছে, যা হয়তো বৃশ্চিক রাশির মানুষেরা তার জন্য বহু দিন ধরে অপেক্ষা করছিল। কিন্তু সামান্য মাত্র একটি ভুল সিদ্ধান্ত বৃশ্চিক রাশি মানুষদের সমস্ত শুভ ফলকে দুর্বল করে দিতে পারে। আজকের এই বিশেষ ভিডিওতে আমি নক্ষত্রফল ভিত্তিক বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বিস্তারিত বলবো যে চাকুরি, ব্যবসা, অর্থ, প্রেম সম্পর্ক, বিবাহিত জীবন, স্বাস্থ্য, বিদেশ যাত্রা, আদালতের মামলা, পারিবারিক সুখ, এই সকল বিষয়ের মধ্যে কোন 7টি স্বপ্ন পূর্ণ হতে পারে বৃশ্চিক রাশির মানুষদের জীবনে জুলাই মাসেতে। হ্যাঁ, জুলাই মাসেতে কোন 7টি স্বপ্ন পূর্ণ হবে। ভিডিওটি স্কিপ করলে কিন্তু একদমই চলবে না, তাহলে অনেক কিছুই কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশন মিস হবে। কারণ এই ভিডিওতে এমন কিছু বিশেষ সতর্কবার্তা থাকবে জুলাই মাসের জন্য, যা সঠিকভাবে মাসের প্রথম থেকে মেনে চললে তাহলে এই 7টি স্বপ্ন যেমন পূর্ণ হবে তেমনই কিন্তু বড় ক্ষতির সম্ভাবনা থেকে বাঁচবার সম্ভাবনাও থাকবে বৃশ্চিক রাশির মানুষদের। তাই ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু দেখবার জন্য আমার একান্ত অনুরোধ থাকলো। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর। জ্যোতিষ, তন্ত্র অথবা রাশিফল বা জীবনে কোনো গোপন রহস্য যদি জানতে হয় তাহলে আজই কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য আমার একান্ত অনুরোধ থাকলো। এবং যদি ব্যক্তিগত জ্যোতিষতন্ত্র অথবা বাস্তু সম্পর্কিত বিষয়তে কোনো ধরনের পরামর্শ যদি গ্রহণ করতে হয় তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। প্রথম স্বপ্ন যা জুলাই মাসে স্বপ্ন পূর্ণ হতে চলেছে, সেই স্বপ্নটা বৃশ্চিক রাশি মানুষদের জন্য জুলাই মাসে বিভিন্নভাবে কিন্তু আয়ের উৎস বা পথ খুলতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। যেমন চাকরিজীবীদের বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকবে, তেমনি মার্কেটিং বা সেলস এক্সিকিউটিভদের ইনসেনটিভ কিন্তু বৃদ্ধি পেতে পারে জুলাই মাসেতে। ব্যবসায়ীদের হঠাৎ করে লাভের সম্ভাবনা থাকবে যেমন, তেমনি কিন্তু পুরানো আটকে থাকা টাকা পয়সা ফেরত পাওয়ার দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে জুলাই মাসেতে। নতুন বিনিয়োগের সুযোগ কিন্তু আসতে চলেছে জুলাই মাসেতে এবং তার দ্বারা অর্থ প্রাপ্তির সম্ভাবনাও থাকবে জুলাই মাসেতে বৃশ্চিক রাশির মানুষদের জন্য। হ্যাঁ, নতুন বিনিয়োগের মাধ্যমে অর্থ প্রাপ্তি বা অর্থ লাভের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। বিশেষভাবে বলা যেতে পারে যে মাসের দ্বিতীয়ার্ধে অর্থনৈতিক বিষয়তে অত্যন্ত শুভ ফল পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে জুলাই মাসেতে বৃশ্চিক রাশির মানুষদের কাছেতে। দ্বিতীয় যে স্বপ্ন বাস্তব হতে চলেছে বৃশ্চিক রাশির মানুষদের জন্য জুলাই মাসেতে, সেটি হলো যে সকল বৃশ্চিক রাশির চাকুরি প্রার্থীরা চাকুরি খুঁজছে তাদের জন্য বেশ কিছু উন্নতির সম্ভাবনা বা সুযোগ লক্ষ্য করা সম্ভব হবে জুলাই মাসে। নতুন কোনো ইন্টারভিউতে যোগ দেওয়া কিন্তু অথবা নতুন কোনো ইন্টারভিউতে সুযোগ পাওয়ার সম্ভাবনা চাকরি প্রার্থীরা লক্ষ্য করতে পারবে জুলাই মাসেতে এবং সেই ইন্টারভিউয়ের মাধ্যমে সফলতা পাওয়ার সম্ভাবনা থাকবে জুলাই মাসে। সরকারি চাকরি প্রার্থীরাও বা সরকারি চাকুরির পরীক্ষার্থীরাও কিন্তু ইতিবাচক খবর পেতে পারে জুলাই মাসেতে, অর্থাৎ ভালো কোনো অফার পাওয়ার সম্ভাবনা থাকবে জুলাই মাসে। চাকুরিজীবীদের নিজের কাজের জায়গাতে উচ্চ আধিকারিকদের কাছ থেকে প্রশংসা পাওয়ার সম্ভাবনা থাকবে জুলাই মাসেতে এবং চাকুরিজীবীরা পদোন্নতির মতন সম্ভাবনাও লক্ষ্য করতে পারবে জুলাই মাসেতে খুব ভালোভাবে। অর্থাৎ আগে কোনো যদি পদোন্নতির সম্ভাবনা কোনো কারণে যদি বাধাগ্রস্ত হয়ে থাকে তাহলে কিন্তু সেই সম্ভাবনা উজ্জ্বল হবে জুলাই মাসেতে। তৃতীয় যে স্বপ্ন বাস্তবায়িত হবে বৃশ্চিক রাশির মানুষদের কাছেতে জুলাই মাসে, সেটি হলো ব্যবসায়ীদের জন্য জুলাই মাস যথেষ্টই কিন্তু শক্তিশালী মাস হতে চলেছে। কারণ এমনিতেই রাশির প্রথম ভাবের অধিপতি গ্রহ
মঙ্গল গ্রহ কিন্তু রাশির সপ্তম ভাবে যেমন গোচর অবস্থান করবে সারাটি মাস, তেমনি কিন্তু রাশির সপ্তম ভাবের অধিপতি গ্রহ শুক্র গ্রহ জুলাই মাসের 4 তারিখ থেকে রাশির দশম ভাবে কিন্তু গোচর অবস্থান করবে। তার ফলে অনলাইন ব্যবসাতে উন্নতি যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা সম্ভব হবে, যেমন তেমনি কিন্তু কনসালটেন্সি, মেডিকেল, কেমিক্যাল, লোহা, জমি, নির্মাণ শিল্প, ইম্পোর্ট এক্সপোর্ট এই সকল ক্ষেত্রেও কিন্তু ব্যবসায়ীরা ভালো লাভবান হতে পারে জুলাই মাসেতে। অর্থাৎ ব্যবসায়ীদের কাছে কিন্তু সুবর্ণ সুযোগ আসতে চলেছে জুলাই মাসেতে। এছাড়াও পুরানো ক্লায়েন্ট আবার কিন্তু ফিরে আসতে পারে জুলাই মাসেতে। তার ফলেতে ব্যবসা বৃদ্ধির ভালো সুযোগ থাকবে বৃশ্চিক রাশির ব্যবসায়ীদের জুলাই মাসেতে। চতুর্থ যে স্বপ্ন পূর্ণ হবে জুলাই মাসেতে বৃশ্চিক রাশির মানুষদের, সেইটি হলো বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনো যেমন সম্ভব হবে জুলাই মাসেতে, তেমনি প্রেমিক প্রেমিকাদের কাছেতেও সুখবর আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে জুলাই মাসে। পুরানো কোনো দাম্পত্য জীবনে যদি কোনো ভুল বোঝাবুঝি চলে থাকে আগের থেকে, তাহলে সেই সমস্যার সমাধান হওয়া কিন্তু সম্ভব হতে চলেছে জুলাই মাসে। এছাড়াও প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দেওয়ার জন্য পরিবারের সাথে কিন্তু আলোচনা করা বা পরিবারের মতামত পাওয়ার সম্ভাবনাও থাকবে জুলাই মাসেতে। অর্থাৎ বিবাহিত সম্পর্ক এবং প্রেম সম্পর্কের দিকেতে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে চলেছে বৃশ্চিক রাশি মানুষদের কাছেতে জুলাই মাসেতে। পঞ্চম যে স্বপ্ন বাস্তব হতে চলেছে জুলাই মাসে বৃশ্চিক রাশি মানুষদের জন্য, সেটি হচ্ছে নতুন বাড়ি অথবা নতুন গাড়ি অথবা জমি অথবা ফ্ল্যাট ক্রয় করবার জন্য যে সকল বৃশ্চিক রাশির মানুষেরা অনেক দিন ধরে প্রচেষ্টা করছিল, সেই সকল বৃশ্চিক রাশির মানুষদের সেই পরিকল্পনা সফল হতে লক্ষ্য করা সম্ভব হবে। অথবা জমি বাড়ি ক্রয় করবার পরে রেজিস্ট্রির কাজ যাদের হচ্ছিল না, কোনো কারণে সেই কাজ সম্পূর্ণ হচ্ছিল না, সেই কাজ কিন্তু সম্পূর্ণ হতে পারে জুলাই মাসেতে। বা যে সকল বৃশ্চিক রাশির মানুষেরা বাড়ি গাড়ি ফ্ল্যাট ক্রয় করবার জন্য ব্যাংক লোনের অপেক্ষা করছিল, সেই সকল বৃশ্চিক রাশির মানুষদের জন্য সুখবর আসতে চলেছে সেই বিষয়তে জুলাই মাসেতে। হ্যাঁ, অর্থাৎ ঋণ গ্রহণ করবার একটা সুযোগ কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে জুলাই মাসে। ষষ্ঠ যে স্বপ্ন বাস্তব হবে জুলাই মাসেতে বৃশ্চিক রাশির মানুষদের জন্য, সেটি হলো যে সকল বৃশ্চিক রাশির শিক্ষার্থীরা বিদেশে পড়াশোনা করতে চাইছে তাদের জন্য PR অথবা ভিসা সংক্রান্ত সমস্যার সমাধান হতে লক্ষ্য করা সম্ভব। বিদেশে অথবা MNC কোম্পানিতে চাকুরি করবার জন্য যে সকল বৃশ্চিক রাশির মানুষেরা প্রচেষ্টা করছিল, তাদের কিন্তু সেই প্রচেষ্টা সফল হতে চলেছে জুলাই মাসে। অতএব বিদেশে যাত্রার জন্য ইচ্ছুক আছে যে সকল বৃশ্চিক রাশির মানুষেরা, তাদের জন্য কিন্তু সেই স্বপ্ন সফল হওয়ার দুর্দান্ত সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। অতএব যে সকল ইচ্ছুক শিক্ষার্থীরা বিদেশে পড়াশোনা করতে চাইছে, তাদের কাছে কিন্তু অনুরোধ থাকলো সেই বিষয়তে প্রচেষ্টা করা উচিত, তাহলে সফলতা পাওয়া সম্ভব হবে। সপ্তম যে গুরুত্বপূর্ণ স্বপ্ন পূর্ণ হতে চলেছে বৃশ্চিক রাশির মানুষদের জন্য, তা হলো একটা বড় আশীর্বাদ হবে জুলাই মাসেতে বৃশ্চিক রাশির মানুষদের জন্য। কারণ জুলাই মাসে বৃশ্চিক রাশি মানুষদের সামাজিক সম্মান বৃদ্ধি পাবে এবং মানুষ কিন্তু বৃশ্চিক রাশি মানুষদের কথাতে গুরুত্ব দেবে জুলাই মাসেতে। নিজের প্রতিভার মূল্যায়ন হবে, তার ফলে শিক্ষক শিক্ষিকা জ্যোতিষী ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর শিল্পী বক্তা এই সকল ফিল্ডে যুক্ত আছে যে সকল বৃশ্চিক রাশির মানুষেরা, তাদের জনপ্রিয়তা কিন্তু যথেষ্টই বৃদ্ধি পেতে চলেছে জুলাই মাসেতে। হ্যাঁ, অনেক কিছুই কিন্তু নতুন সম্ভাবনা বিশেষ করে বলবো ফেসবুক ইউটিউব ক্রিয়েটররা লক্ষ্য করতে পারবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন পেতে চলেছে বা কি স্বপ্ন
পূর্ণ হতে চলেছে বৃশ্চিক রাশির মানুষদের কাছে জুলাই মাসে। বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, অপূর্ণ থাকা কাজ সম্পূর্ণ হবে এবং পূর্বের যে কাজ অনেক প্রচেষ্টা করবার পরেও সফলতা পাওয়া সম্ভব ছিল না, সেই কাজগুলোতে কিন্তু সফল হওয়ার দুর্দান্ত সম্ভাবনা জুলাই মাসে লক্ষ্য করা কিন্তু সম্ভব হবে। আর্থিক উন্নতির সুযোগ কিন্তু থাকবে জুলাই মাসেতে যথেষ্টভাবে। হ্যাঁ, নিজের কিন্তু রাগ অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে, না হলে কিন্তু হওয়া কাজ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না, বা কোনো কারণে বাধাগ্রস্ত হতে পারে নিজের রাগের জন্য। অনুরাধা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, জুলাই মাস এই নক্ষত্রের মানুষদের জন্য যথেষ্টই শুভ মাস বলে গণ্য করা হচ্ছে এবং বন্ধুর দ্বারা হঠাৎ করে সাহায্য প্রাপ্তির জন্য বড় কোনো সুযোগ আসতে চলেছে জুলাই মাসে। নতুন ব্যবসা শুরু করবার জন্য বড় পদক্ষেপ গ্রহণ করবার সম্ভাবনা থাকবে। এছাড়াও সামাজিক সম্মান বৃদ্ধি পাবে জুলাই মাসেতে এই নক্ষত্রের মানুষদের। পরবর্তী নক্ষত্র হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, নিজের অহংকারকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়াও পারিবারিক বিষয়তে নজর রাখতে হবে, কারণ পারিবারিক বিষয়তে নিজের কারণে কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে পারে। নিজের দায়িত্ব কিন্তু এড়িয়ে চললে হবে না, পরিবারেতে নিজের দায়িত্ব পালন করা উচিত। বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ মানুষের কিন্তু পরামর্শ নিয়ে চলতে হবে জুলাই মাসেতে এই নক্ষত্রের মানুষদের। গুরুত্বপূর্ণ সতর্কবার্তা, যে সতর্কবার্তা অবশ্যই কিন্তু মেনে চলা উচিত জুলাই মাসের প্রথম দিন থেকেই বৃশ্চিক রাশির মানুষদের। জুলাই মাসে অন্ধভাবে কিন্তু কারোকে বিশ্বাস করা একদমই উচিত নয়। মোটা অঙ্কের টাকা পয়সা ধার কিন্তু একদম দেওয়া উচিত হবে না জুলাই মাসেতে। পরিবারে যদি কোনো অশান্তি হয়ে থাকে তাহলে সেই অশান্তিকে বাড়তে দেওয়া কিন্তু একদমই উচিত হবে না। দরকার পড়লে নিজের মাথা ঠান্ডা করে কিন্তু তার সমাধান করে নেওয়া উচিত হবে, না হলে কিন্তু সেই সমস্যা আরো বৃদ্ধি পাবে। আইনি কোনো নথিপত্র না পড়ে সইসাবুত কিন্তু একদমই করা উচিত নয় জুলাই মাসেতে। প্রয়োজনে সময় নেওয়া উচিত হবে। হঠাৎ করে বিনিয়োগ করা উচিত হবে না জুলাই মাসেতে। স্বাস্থ্যকে অবহেলা করা মোটেও কিন্তু উচিত নয় জুলাই মাসেতে বৃশ্চিক রাশির মানুষদের। জুলাই মাসের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ কিন্তু সব থেকে বেশি শুভ ফলদায়ক বলে মনে করা হচ্ছে বৃশ্চিক রাশির মানুষদের জন্য। যে কোনো গুরুত্বপূর্ণ কাজকর্ম এই সময় যদি করা যায় তাহলে তার থেকে কিন্তু সফলতার হার অনেকটা বেশি পাওয়া সম্ভব হবে জুলাই মাসেতে। জুলাই মাসের জন্য শুভ রং হলো বৃশ্চিক রাশি মানুষদের জন্য বলবো যে গাঢ় লাল রং, মেরুন রং এবং গাঢ় কমলা রং। আর শুভ সংখ্যা হলো 9, 3 এবং 1। শুভ বার হলো মঙ্গলবার এবং বৃহস্পতিবার। বৃশ্চিক রাশির মানুষদের সৌভাগ্যের দরজা খোলবার জন্য সব মিলিয়ে কিন্তু বলবো যে সব বিষয়তে সফলতা পাওয়ার জন্য আমি বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উপায় বা প্রতিকার জুলাই মাসের রাশিফলে কিন্তু আমি আলোচনা করে দিয়েছি অলরেডি। সেই প্রতিকারগুলো যদি জুলাই মাসেতে সঠিকভাবে নিয়ম মেনে পালন করতে পারে তাহলে বৃশ্চিক রাশি মানুষদের সমস্ত বাধা যেমন দূর হবে, তেমনি সৌভাগ্যও কিন্তু বৃদ্ধি পাবে। সেই ভিডিওটি এই ভিডিওর কিন্তু এন্ড স্ক্রিন আমি দিয়ে রাখলাম, অবশ্যই কিন্তু সেই ভিডিওটি দেখে নিয়ে সেইগুলো কিন্তু পালন করা উচিত হবে। সব মিলিয়ে বলা যেতে পারে বৃশ্চিক রাশির মানুষদের জন্য জুলাই 2026 স্বপ্ন পূর্ণের জন্য একটি শক্তিশালী মাস হবে। তাই যে কোনো বড় সিদ্ধান্ত ধৈর্য, শৃঙ্খলা এবং ইতিবাচক মনোভাব বজায় রেখে গ্রহণ করতে হবে, তাহলে কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা আরো বেশি দ্বিগুণ হবে। জুলাই মাসে বৃশ্চিক রাশির মানুষদের জীবনে বহুদিনের অপেক্ষার ফল পাওয়া কিন্তু সম্ভব হবে। মনে রাখতে হবে যে ব্যক্তিগত জন্মকুণ্ডলী সকলের কিন্তু এক হয় না। গ্রহের গোচর অবস্থান অনুযায়ী ব্যক্তিগত জন্মকুণ্ডলীকেও দেখে নিতে হবে একটিবার যে কতটা সাপোর্ট করছে এই গ্রহের গোচর অবস্থানকে। তাই অবশ্যই যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একটিবার নিজের জন্মকুণ্ডলীটাকে বিচার করে নেওয়া উচিত হবে।
ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবার জন্য আমার অনুরোধ থাকলো। নতুন প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্ত আবেদন থাকলো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য, এবং কমেন্টস বক্সে হর হর মহাদেব কিন্তু লিখতে একদমই ভুলো না। জয় মা তারা, সকলে ভালো থাকো। মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে জুলাই মাসেতে।